এখনই যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, জানিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাদে আরোহে। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ঠিক কিনা বলেন? জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সালাতে এসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। নামাজে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহমত শুধু আল্লাহর, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? ও আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রাতে অন্ধকারে গুনাহ করেছো, দিনের অন্ধকারে গুনাহ করেছো। নবী আমার ডাক দিয়ে বলেন, কোন মুরব্বী বাবাজিরা যখন রাতের অন্ধকারে একাকিত্বভাবে দুনিয়ার ঘরের সকল মেম্বার ঘুমিয়ে গিয়েছে, সালাতুল কায়েম যেটাতে বলা হয় লাইলাতুল কিয়াম, আমরা তাহাজ্জুদ নামাজ যেটাকে বলেছি, আপনার প্রাণের স্ত্রী ঘুমিয়ে গিয়েছে, আপনার প্রাণের সন্তান ঘুমিয়ে গিয়েছে, যখন সবাই ঘুমিয়ে গিয়েছে আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আর সকল সেজদায় গিয়া যখন চোখের পানি ফালাইবেন আর যখন বলবেন মাবুদ জীবনের সব সময় চলে গেল, আমার সেজদায় দিয়া গেলাম, কেউ সজাগ নাই, আমার ছেলেও ঘুমায়, আমার স্ত্রীও ঘুমায়, আমার ওয়াইফ ঘুমায়, আমার পরিবার সবাই ঘুমাইতেছে রে, একমাত্র আমি আপনার কাছে চাইলাম, দুনিয়ার সময় পড়ে আইলো আমার। আল্লাহ ডাকতে বলেন, বান্দারে তুমি আমার কাছে আজকে যে চাইলা, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলা না, যারে যা বান্দা যারে তোর গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন যে তাহাজ্জুদের নামাজ আর ফজর এই দুইটা সালাত